নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে কথা বলবো ঈশানীর বিয়ে নিয়ে কিছু কথা। তো প্রথম কথা বলি যে আমি এটা নিয়ে কোনো ভিডিও করিনি। তো আমার কমেন্টস বক্সে প্রচুর কমেন্টস আসছে, ঠিক আছে, এবং অনেক কিছু কমেন্টস আমি মানে ডিলিট করে দিচ্ছি। আবার বারবার করে অনেকে কমেন্টস করছেন যে সত্যি বিয়ে হয়েছে কি না বা কী বৃত্তান্ত। তো সেই হিসেবেই আমি মনে করলাম যে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমেই বলি যে ঈশানীর বিয়েটা আমরা জানতে পেরেছি ওর প্রথমে সোশ্যাল মিডিয়াতে ও কিছু ছবি দিয়েছিল ইনস্টাগ্রামে, যেগুলো সিঁদুর পরা ছবি ছিল। এছাড়াও ওর ইনস্টাগ্রামের স্টোরিতে বেশ কিছু জিনিস আমরা দেখেছিলাম, মানে একটাতে দিয়েছিল উনি বলে। তো অবশ্যই বোঝা গেছিলো যে ওর বিয়ে হয়ে গেছে, যেরকমভাবে সাজগোজ ছিল সব কিছু দেখে। এখন তার পরবর্তীকালে আমরা এই বোধহয় 2 দিন আগে কি 1 দিন আগে দেখলাম যে ওয়াইটিতে একটা ওর হাজব্যান্ড সম্পর্কে, মানে কার সাথে বিয়ে হয়েছে, তো সেটা নিয়ে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া হলো। তার পরবর্তীকালে প্রত্যেকটা চ্যানেলেই দেখলাম যে সেই জিনিসটাকে নিয়েই শুভেচ্ছা বার্তা দেওয়া হচ্ছে। তো আমার একটাই বক্তব্য যে যারা শুভেচ্ছা বার্তা দিচ্ছেন, অবশ্যই শুভেচ্ছা বার্তা কাউকে দেওয়া কোনো রকম অন্যায় নয়, কিন্তু যখন এই 3টে ছেলেমেয়েকে নিয়ে এত কাটাছেঁড়া হয়েছে, মানে আমি বাকি দুজনের কথাও বলছি, সেক্ষেত্রে তার মধ্যে মেয়েটিও একজন, এবং ওয়াইটিতে তাকে বিভিন্ন নামে ভূষিত করা হয়েছে, আমরা সবাই জানি। যদিও আজকে প্রত্যেকেই সেই জিনিসটা তারা মানে কি বলবো, ক্ষমা প্রার্থনা করে নিয়েছেন তাদের কাছে বা সরি বলে নিয়েছেন, কিন্তু কিছু কিছু জিনিস বা কিছু কিছু এমন কথা থাকে তো যেগুলো হয়তো সেই মুহূর্তে ও শুনেছিল, ওর হয়তো খারাপ লেগেছিল বা ওর ফ্যামিলিরও হয়তো খারাপ লেগেছিল। তো প্রত্যেকের কাছেই ডেফিনেটলি ফোন নাম্বার তো আছে, তো সেই ফোন করে পার্সোনালিও জিনিসটা আমার মনে হয় শুভেচ্ছা বার্তাটা দেওয়া যেত। তো যাই হোক, সেটা যার যার নিজস্ব ব্যাপার। কিন্তু মেন কথা হচ্ছে যে যখনই এত কাটাছেঁড়া ওদেরকে নিয়ে অলরেডি হয়েছে, এই নিউজটা আসাতে কিন্তু মানে আরও বেশি করে নতুন নতুন কন্ট্রোভার্সি কিন্তু বা সমালোচনা কিন্তু সৃষ্টি হচ্ছে। যেমন ধরুন, কার সাথে বিয়ে হয়েছে, আমরা যদিও জানতে পেরেছি কার সাথে বিয়ে হয়েছে, কী বৃত্তান্ত, কিন্তু তবুও সত্যিই কি বিয়ে হয়েছে কি না, এই যে মানুষের মনে এত কৌতূহল, এই কৌতূহল সৃষ্টি করাটাও কিন্তু আমার মনে হয় উচিত না। কারণ যত মানুষকে এই ধরনের টপিক বা এইগুলো সোশ্যাল মিডিয়াতে আসবে, তত মানুষের মনে বিভিন্ন জিজ্ঞাসা বাড়বে এবং মানে বিভিন্ন রকম মানুষ জিনিস জানতে চাইবেন, এবং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। মানুষজন কোনো কিছু মানে একটা বলে না, একটা কিছু হলেই সেটা কি আছে তার ভেতরে, কার সাথে বিয়ে হলো, কী বৃত্তান্ত। যদিও কালকে আমরা যেখান থেকে হয়তো এই নিউজটি পাই, সেখানে ডিটেলে ওদের কল রেকর্ডিংও সম্ভবত দেওয়া হয়েছে। তো সেই কল রেকর্ডিংয়ে তার হাজব্যান্ডও কথা বলেছে, সব কিছু মোটামুটি এটা বোঝা গেছে তাদের মানে লিগ্যাল ম্যারেজ হয়ে গেছে এবং সোশ্যাল ম্যারেজ এখনও হয়নি, আর তারা একসাথে আছে এরকমই কিছু। এছাড়া ওর বিভিন্ন মানে আমরা রিলস দেখছি, বা ওই হয়তো কোথায় গিয়েছিল সেখান থেকে ফিরছে, সেটাও আমরা দেখছি। তো কথা হচ্ছে যে এভাবে তারপরে সেই জিনিসটাকে নিয়ে প্রত্যেকটা চ্যানেলে আমরা দেখছি যে বেশ কিছু ভিডিওস আসছে এবং সব কিছু শুভেচ্ছা বার্তা দেওয়া হচ্ছে। তো এইটা জিনিসটা নিয়ে এত বেশি চর্চা আর কি খুব প্রয়োজন আছে কি না, সেটাই আমার মেন কথা। কারণ যখন আমরা ওই মেয়েটাকে এইসবের থেকে দূরে রেখেছি, তো এইসব থেকে দূরে রাখাটাই বেটার। কারণ এখন এই এমন ব্যাপার হয়ে গেছে, এই 3টে ছেলে মেয়ে টোটালি, এর তো ঈশানীর তো তবু বিয়ে হয়ে গেছে, কিন্তু বাকি দুজনের আমরা দেখতেই পাচ্ছি কী পরিমাণে কাটাছেঁড়া হচ্ছে, সব কিছু হচ্ছে। তার মাও সেটা নিয়ে বিভিন্ন মানে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে। ওদিকে ছেলেটিও কোনো ভিডিও দিতে পারছে না, মানে তার যে আর্থিক যে ইনকামের দিকটা, সেটা যথেষ্টই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তার ফ্যামিলি এবং এ সব কিছুর ওপরেও যদি আরেকটা কিছু থাকে, সেটা হচ্ছে মানুষের সম্মান। কারণ সেদিনকে যখন ওই লাইভে আমরা দেখেছি কী হয়েছে, পুরো মারপিট, মানে ওর মাসির লাইভের কথা বলছি, পুরো মারপিট মানে যাচ্ছে তাই ব্যাপার আর কি, যেগুলো আমরা খুব একটা সোশ্যাল মিডিয়াতে এর আগে দেখতে কিন্তু অভ্যস্ত ছিলাম না। এর আগে আমরা নর্মালভাবে যে ব্লগগুলো হয়, ধরুন যারা ব্লগ করতেন, প্রত্যেকের ব্লগ দেখেছি, কন্ট্রোভার্সি ভিডিও দেখেছি, সেগুলো খুবই সুন্দরভাবে ভিডিও যেগুলো যারা করেন, আমি তাদের কথাই বলছি, সেই ভিডিওগুলো আমরা দেখেছি। কিন্তু এরকম ধরনের নোংরামি আমরা সত্যি কথা কখনো দেখিনি, যে লাইভ করে, মানে ওর মাসি যে রিদমের মাসি যে লাইভ করছিলেন, লাইভ করে মারপিট হচ্ছে, মানে মানুষ ভিউজের জন্য কোন লেভেল অবধি নেমে গেছে দেখলে খুবই অবাক লাগে। এবং আলটিমেটলি ধরুন সমাজের কাছে এবং সর্বক্ষেত্রে আমরা রিতমের সম্পর্কেও তো অনেক কথা শুনেছিলাম, যে ওর মোবাইলে প্রচুর ছবি আছে, এই আছে ওই আছে, যদিও ডাইরেক্ট ও জিজ্ঞেস করেছিল সেটা এসে, তো সেরকমভাবে তো সেরকম কোনো সদুত্তর মানে পাওয়া যায়নি আর কি। তো জানি না এটা কী ব্যাপার, কিন্তু একটাই বলবো যে
এইভাবে যে মানে একটা ধরুন ওদের যে ইমেজটা হয়ে গেল আজকে, যদি ওরা ইমেজ মানে সব কিছু মানে ঠিকঠাকও করে, ধরুন সব কিছু ঠিকঠাক করে যদি দুজনে সংসারও করে, সেটাও কিন্তু মানে আমরা কিন্তু তাদেরকে অন্যভাবেই দেখবো না, এরকম একটা হয়ে গেল, মানে তাদের গায়ে কিন্তু সেই ট্যাগগুলো কিন্তু লেগেই গেল। তাই যেমন ঈশানীর বিয়ে হয়ে গেছে, খুব ভালো খবর। এবার সে যখন সেই জিনিসটাকে সোশ্যাল মিডিয়ায় আনবে তখন অবশ্যই আমরা সেটা জানতে পারবো। তার হাজব্যান্ড ক্যামেরার সামনে আসবেন কি আসবেন না সেটা একান্তই তার ব্যাপার। তার তো কর্মক্ষেত্র কোথায় এবং তিনি কি মানে পেশার সঙ্গে যুক্ত আছেন সেটাও বলে দেওয়া হয়েছে। আমার যদিও সেটা মনে হয় সেটা বলা কোনোভাবেই কারোরই কোন কর্মক্ষেত্রে যুক্ত আছে সেটা বলাটা এই সোশ্যাল মিডিয়াতে, কারণ সবাই তো বিভিন্ন প্রচুর অডিয়েন্স আছেন এবং তারা হয়তো অন্যভাবেও এটাকে মানে মিসইউজও করতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বলাটা কখনোই উচিত না। আর একটাই বলবো যে বিয়ে হয়েছে কি হয়নি সেটা কি বৃত্তান্ত সেটা যখন ঈশানী ভিডিও দেবে সেটা অবশ্যই আমরা তার ব্লগে দেখতে পাবো, যদি ডেলি ব্লগ দেয় ডেলি ব্লগে দেখতে পাবো। যদিও আমি জানি না, আমি ওর চ্যানেল খুব একটা দেখি না, কারণ অনেকগুলো চ্যানেল তো আমি কোনটা থেকে বুঝতে পারি না, তো খুব একটা আমি দেখি না বা আমার দেখার টাইমও হয় না। তো সেই জন্য আর কি মানে সেটা ও যখন ভিডিও দেবে তখনই জানতে পারবো। আর এই বিষয়ে আমার মনে হয় কোনো ইনফরমেশন না থাকলে সেটা মানে আমাদের কাছে তো কোনো ইনফরমেশন নেই, কারণ আমরা তো পার্সোনালি ওর সঙ্গে ফোনে যুক্ত নই, তো আমরা সে কোনো কিছুই বলতে পারবো না। আর পার্সোনালি আমার মনে হয় এই ধরনের যারা ধরুন মানুষের সঙ্গে যোগাযোগ না রাখাটাই বেটার, কারণ আমরা কন্ট্রোভার্সি ভিডিও করছি মানে আমরা যতটুকু দেখব মানে ওদের ভিডিওতে বা ওদের ব্লগে যে যে জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেইগুলো নিয়েই আমরা আলোচনা করতে পারি। বাকি ভেতরে কি আছে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমাদের এত মাথা ব্যথা নেইও, আর এত টাইমও নেই। আর মানে কি বলবো, এগুলো আমরা মনে হয় না এগুলো কোনো দরকার আছে। ঠিক আছে, আমরা ভিডিও করি, মানে কোনো কিছু একটা কন্টেন্ট দেখলাম সেটা নিয়ে ভিডিও করি, এইটুকুই, আর এর বেশি কিছু নয়। আর পার্সোনালি কারোর সঙ্গে তো যোগাযোগও নেই যে তার সম্পর্কে আমরা কিছু জানতে মানে পারবো, আর যোগাযোগও নেই আর যোগাযোগ রাখার কোনো ইচ্ছাও নেই, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আসছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল। বাই।